আসসালামু আলাইকুম বন্ধুরা। তীব্র তাপদাহের কারণে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি এই তীব্র তাপদাহের কিছু বাড়তি সুবিধা রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো সুবিধাগুলো কি। আমার এই ভিডিওটি মূলত আমার সেই সব বান্ধবী, খালা, ফুপিদের জন্য যাদের জামাই সেই রকম চাকর, কারণে অকারণে সময়ে অসময়ে সুযোগ পেলে চা খেতে চাই, তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো আপনাদের জামাইকে বারবার চা বানিয়ে খাওয়াতে খাওয়াতে ক্লান্ত। এটা আসলে প্যারার কাজ। কিভাবে আপনারা একবার শুধুমাত্র চা পাতা এবং চিনি দিয়ে চা জমিয়ে রেখে সারা বছর অর্থাৎ গরমের এই পুরো সিজনটা খেতে পারেন, সেই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন বন্ধুরা। আমার এই অদ্ভুত নিয়মের চা কিভাবে তৈরি করি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আর সেই চা তৈরি করার জন্য প্রথমে আমাকে যেতে হবে উপরে বাথরুমের ছাদে যে ট্যাঙ্কি বসানো আছে সেই ট্যাঙ্কিতে যেতে হবে। এর জন্য আমি একটা মই নিয়েছি। ময়ের মাধ্যমে আমি চড়ে ট্যাঙ্কিতে যাচ্ছি। কোনো প্রকার চুলা, লাকড়ি, গ্যাস বা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার না করে সম্পূর্ণ রোদের তাপে চা বানিয়ে আজ আমি আপনাদের দেখাবো। এই সময়ে রোদের তাপ এতটাই প্রখর যে শুধুমাত্র রোদের তাপে চা বানানো সম্ভব, কোনো প্রকার আগুন, লাকড়ি, চুলা ছাড়া। ফাইনালি আমি এখন চালের উপর। বন্ধুরা, আমার এই টিনের ঘরের চালটি এখন এতটাই উত্তপ্ত যে এখানে চাইলে ডিম ভেজে খাওয়াতে পারবো আপনাদেরকে আমি। হয়তো পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে ডিম ভাজা দেখাবো। এই চাল এখন এই পরিমাণ গরম, এখানে ডিম দেয়া মাত্র ভাজা হয়ে যাবে। যাই হোক, যেহেতু আমার আজকের ভিডিওটি ডিম ভাজা সম্পর্কিত নয়, তাই আমি এখন দেখাবো এই তীব্র তাপদাহের প্রখর রৌদ্রে কিভাবে কোনো প্রকার আগুন, লাকড়ি, চুলা, গ্যাস ও ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া শুধুমাত্র কেবলমাত্র রৌদ্রের তাপে চা বানানো যায়, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাকে ট্যাঙ্কিতে উঠতে হবে। বন্ধুরা, ফাইনালি আমি উঠে গেছি ট্যাঙ্কির কাছে। আর প্রথম কাজটা হলো আমাদের ট্যাঙ্কির এই মুখটা খুলে নিতে হবে। আমি এই ট্যাঙ্কির মুখটাকে খুলে দিলাম। ট্যাঙ্কির মুখটা খুলে নেওয়ার পর কাজ হলো আমাদের চা পাতাকে তোলা। আমি ট্যাঙ্কির মুখ খোলার পর পানি মির্জাপুর চা পাতা যতগুলো চা পাতা থাকে সবগুলি আমি ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমার চা পাতা দেওয়া শেষ। এখন আমার এখন চিনি দেওয়ার পালা। আসলে এক ট্যাঙ্কি পানিতে কম করে হলো 20 কেজি চিনি দেওয়া দরকার। যেহেতু আমি চিনি কম খাই, তাই এখানে আধা কেজি পরিমাণ চিনি দিলাম। ফাইনালি ট্যাঙ্কিতে আমার চা পাতা এবং চিনি দেওয়া শেষ। লেবু, আদা যে যেটা খান সেটা দিয়ে দিবেন। আমি এখন ট্যাঙ্কির এই ঢাকনাটি লাগিয়ে দেব। আমার ঢাকনা লাগানো শেষ। আসলে এখন নিচে গিয়ে কল ছেড়ে দেখা দরকার যে আসলে চাটা কেমন হচ্ছে। চলুন দেখে আসি। এই যে খালারা, চাষিরা, মামিরা, আপনার ঘরে চাকর জামাই অদ্ভুত রকমের চাকুর। আপনারা আমার এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। সেই সাথে আপনাদের বলছি, 1 মিনিটের ভিডিও বানাতে দেখুন আমার অবস্থা কিরকম ঘাম ঝরছে। এই ঘাম ঝরিয়ে ভিডিও বানাই। আর ভিডিওটি যদি আপনি শেয়ার দেন আঙ্গুল দিয়ে, আপনার কিন্তু ঘামও ঝরবে না, আঙ্গুলটা ব্যথাও করবে না। তাই হিংসা না করে দয়া করে ভিডিওটি শেয়ার করে আমাকে উৎসাহ দিন, যাতে এরকম আরো ভিডিও আপনাদের দেখাতে পারি। এতক্ষণে আমাদের চা নিশ্চয়ই হয়ে গেছে। চলুন দেখা যাক আমাদের এখন এই বেসিনের কল থেকে চা পড়ে কিনা আমরা দেখি। হ্যাঁ,
সেই